বাবা, এবার তুই একাই টিউশনে চলে যা, আমি বাড়ি যাচ্ছি। ঠিক আছে মা, তুমি বাড়ি যাও। মা 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 এই ছাড় আমার ছেলেকে, ছাড় ছাড় বলছি, ছাড় পাগল কোথাকার। রমেশ, এই ছাড়ো ছাড়ো ছাড়ো। বর্ষা, তুই? আমারও তো সেই একই প্রশ্ন। পায়েল তুই? জানিস পায়েল, তোকে আমি 5 বছর ধরে খুঁজেছি, কোথাও পাইনি। পায়েল, আমার রমেশ কোথায় আছে বল না, ওকে দেখার জন্য আমার খুব মন চাইছে। রমেশকে দেখতে চাস? আয় আমার সাথে। এই দেখ তো রমেশ। কয়েকদিন থেকে দেখছি ওই ছেলেটা তোর পানে তাকিয়ে থাকে, তুই তো কিছু বলিস না। মনে মনে তুই কি ওই ছেলেটাকে ভালোবাসতে শুরু করেছিস নাকি? হ্যাঁ রে পায়েল, মনে হয় আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি। যাই করি না কেন, সবসময় ওর কথাই মনে পড়ে। বাবা, আমি যেটা ভেবেছিলাম সেটাই। মজনুর প্রেমে লাইলা এতটাই পাগল? যা, তুই যে কি বলিস। যা গিয়ে বলে দিগা তুই ওকে ভালোবাসিস। না রে, বলবো না, আমার খুব ভয় লাগে। তুই তো আমার দাদাকে চিনিস। বেশ ঠিক আছে, এখন বাড়ি চো। ও সেট, আজ আমার মনের কথা ওকে বলতে পারলাম না। না, আমাকে চুপ থাকলে হবে না। আমার ভালোবাসার কথা না জানালে ফুল অন্য কেউ দিয়ে দেবে। কালকে আমাকে যাই হোক করে বলতেই হবে। পায়েল, আজকে স্কুলে অনেক মজা হয়েছে তাই না? হ্যাঁ রে, আজকে স্কুলে অনেক মজা হয়েছে। আই লাভ ইউ। কি বললি তুই? আর কাকে বললি, আমাকে না পায়েলকে? বর্ষা, তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি, তাই আমি পাগলের মতো পিছু পিছু ঘুরে বেড়াই, তবুও তুমি বুঝতে পারো না। কি বললি, আমাকে ভালোবাসিস? আয়না একবার নিজের মুখটা দেখেছিস? তুই একটা 3rd ক্লাস ছেলে, আমি কি না তোকে ভালোবাসবো? যা, তুই আমার চোখের সামনে থেকে সরে যা। তুই যা বললে তো আমি যাব না, তোকে আমার সব সময়কার জন্য চাই, তার জন্য যদি কাউকে মার্ডার করতে হয় তাও আমি করব। দেখ, তোর সম্পর্কে আমাকে কিছু বলতে বাধ্য করিস না। তুই তো স্কুলে সব মেয়ের পেছন পেছন ঘুরে বেড়াস, আর পড়াশোনা তো কিছুই করিস না। এসব জেনেও কি আমি তোকে ভালোবাসবো? দেখ বর্ষা, তোকে আমি অনেক ভালোবাসি, তুই যদি আমাকে ভালো না বাসিস আমি তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। কি বললি তুই? তোর এত বড় সাহস!
এর পরিণাম কিন্তু অনেক ভয়ানক হবে। এই বর্ষা, তুই ওই ছেলেটাকে মেরে অনেক বড় ভুল করলি। ও রজবের ডান হাত, আর তুই তো রজবকে চিনিস। ওকে দেখে গ্রামের সব লোক ভয় পায়। আমি কোনো ভুল করিনি, আমি ঠিকই করেছি। ও আমার সাথে এমন ব্যবহার করলো, আমি কি ওকে ছেড়ে দেব? আমি উচিত শিক্ষাই দিয়েছি। আমার মনে হয় পরে তুই বিপদে পড়বি। এসব নিয়ে তোকে ভাবতে হবে না, চল তো তুই। কি ব্যাপার পায়েল, তুমি একা? বর্ষা কই? হ্যাঁ আসবে, আমি ডাকতে গেছিলাম। ও খাওয়া দাওয়া করছে তো, তাই আমি আগেই চলে এলাম। অপেক্ষা করো, ঠিক আসবে। জানিস পায়েল, আজ স্কুলে খুব মজা হলো। ম্যাডাম কত রোমান্টিক কথা বলছিল, আমি তো হেসেই পাগল। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, ম্যাডাম খুব রোমান্টিক। ওই দেখ, তোর মজনু অপেক্ষা করছে। যা গিয়ে তোর মনে কথা বল। আই লাভ ইউ, ভালোবাসি তোমায়, আর সারা জীবন ভালোবেসেই যাব। আমার মনের আশা, কবে যে তোমায় আমার মনের রানী হিসাবে পাবো। বুঝতে পারলে প্রিয়? রমেশ, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার এই ভালোবাসা আজ আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না। কেন? তুমি আমাকে একদিন সময় দাও, তারপর আমি তোমাকে সব কথা খুলে বলবো। আচ্ছা ঠিক আছে। রমেশ, আমিও তোমাকে কি কি বল? ভালোবাসি? আমি তোকে ভালোবাসি, তুই শুধু আমার, অন্য কারণ না। আবার তুই এখানে চলে এসেছিস? তোকে বলেছিলাম না আমার সামনে আর আসবি না। তাই কখনো হয় শোনা, আমি যে তোমাকে ভালোবাসি। খবরদার, তোর ওই নোংরা মুখে যদি আর একবার ভালোবাসা ডাক শুনি, তুই জিভে আমি টেনে ছিঁড়ে দেবো। ও তাই? তুই জানিস আমি কে? চলে এসো রমেশ। আমিও দেখছি কি করে তোকে আমার করতে হয়। দাদা, আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু মেয়েটি অন্য কাউকে ভালোবাসে। আমি ওকে ছাড়া বাঁচবো না। ওকে তুই ভালোবাসিস? ওকে তুলে নিয়ে আয়, তারপর যা করতে হয় আমি করব। না দাদা, আমি ওকে বিয়ে করতে চাই। মেয়েটিকে? মেয়েটি রাজমুকুলের বোন। সোহেল, রাজমুকুলকে ডেকে নিয়ে আয়। ওকে বস।
তুই জানিস না মেহমানদেরকে কিভাবে আনতে হয়? সরি বস, আমার ভুল হয়ে গেছে। নমস্কার রাজমুকুল বাবু। আমার এই ছেলেটা আপনার বোনকে ভালোবাসে, তাই আমি চাই ওদের বিয়ে দিতে। আপনি রাজি থাকলেও বিয়ে হবে, না থাকলেও বিয়ে হবে। তুই ভাবলি কি করে তোর মতো গুন্ডা দলের সাথে আমার বোনের বিয়ে দেব? এই এই শোনাই, থাম থাম। নতুন শালাবাবুর সাথে কেউ এত ব্যবহার করে? আরে তোর নাম কর। আমি তোর বোনকে 1 বছর ধরে ভালোবাসি, আর তোর বোন অন্য কারোর সাথে প্রেম করছে। আমি বেঁচে থাকতে সেটা কোনোদিনই হতে দেব না। তুই কি চাস তোর পরিবারকে হারাতে? যদি না চাস তাহলে সামনে শুক্রবার সোনার সাথে বিয়ে দিতে রাজি হয়ে যা। না না রজব বাবু, আমি আমার পরিবারকে হারাতে চাই না। আপনি যেটা বলবেন সেটাই হবে।